ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। চেয়ারের বড়াই কইরো না বোন, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারার মালিক কে? চেহারার মালিক কে? আপনি যত মেকআপ করেন, যত সাজুগুজু করেন, আলতাসুনো পাউডার লাগান, ফেয়ার অ্যান্ড লাভলি লাগান, বয়স যত বাড়বে চেহারায় ভাঁজ পড়ে যাবে। আজকের সুন্দরী যিনি 40 বছর বয়সে, 40 বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন। যার পিছনে লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না, 40 বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায়। তাকাবে? তাকাবে না। চেয়ারের মালিক আপনি, যতক্ষণ চেয়ার আছে, পাওয়ার আছে, চেয়ারের অপব্যবহার করবেন। মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না। চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন 41 সালের আগে ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চেয়ার কেড়ে নেয়, আপনি 31 সালও জীবনে পাবেন। চেয়ারের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, সৌন্দর্যের মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত কিছু দিলেন, সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, এই মাহফিলে এসে খুব বেশি ফায়দা হবে। মসজিদে যাওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, রোজাদার হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। যখন এই মাহফিলে আমরা বসে আছি, অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, আছে না নাই? আছে না নাই? মাহফিলকে কেন্দ্র করে বলেছে, আসো যদি বাস বাগানে আবার হবে দেখা, বাদামের টাকা আমাদের, তুমি খালি আইসো। কথা কয় না? আছে না নাই? ওরা কি আল্লাহর জন্য এসেছে এই মাহফিলে? না, আসে নাই। কোরআনের জন্য আসে নাই, ইসলামের জন্য আসে নাই। বাজারে লোক কম আছে না বেশি আছে? রাস্তাঘাটে লোক কম না বেশি? এইখানে বসলে সওয়াব আছে না নাই?
যেখানে বসলে সওয়াব, যেখানে বসলে ফায়দা হয়। আমার আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে শোনানো হয়, তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে, তবে আল্লাহ রব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত যারা খুঁজেছে, আল্লাহর রহমত যারা বুঝেছে, তারা হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলেছে। আর যারা আল্লাহর রহম খোঁজে নাই, আল্লাহর রহম বোঝে নাই, তারা জীবনের শেষ দিন নয়, ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও, তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা। কথা কয় না? যারা আল্লাহর জন্য নিবেদিত, তাদের ভয় থাকে না, তাদের দুশ্চিন্তা থাকে না, তাদের মধ্যে টেনশন কাজ করে না। তারা মৃত্যুর সময় সন্তানকে ডেকে বলে, ওগো কলিজার টুকরা, বলে দাও আমি ফাঁসির কাষ্টে ঝুলবো, আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাব নাকি পায়জামা পরে যাব? ঠিক না ঠিক? আমি ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথিয়াই কে যাবে? তোমাদের মাকে সাথে নিও না, কারণ তোমাদের মা অসুস্থ, এত পথ যদি জার্নি করে অসুস্থ বেশি হয়ে যাবে, এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না। এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে, আর যাই হোক দুনিয়ায় তাদের ফাঁসির রশি কখনো টলাতে পারে। তারা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, ওগো রব, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন, দিন রাত যিনি তৈরি করেছেন, সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম, আল্লাহ শুনে না, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলার কারণে যখন নমরুদ জাহান্নাম বানালো, যখন আগুনের কুণ্ডলি বানানোর পরে আগুনে ফেলবে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দে কেন্দে বলল, ওগো নমরুদ, তুমি আমার আব্বা হও, এবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলবো না। বলেন ঠিক কিনা? হ্যাঁ, ও ঠিক না, ও বেঠিক বলে ফেলেছি, উল্টো বলা হয়ে গেছে নাকি? তার মানে সচেতন আপনারা আছেন, সচেতন আছেন না নাই? আছেন কি না? ডক্টর ফয়জুল হক স্যারের মতো বক্তা ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিলে সচেতন শ্রোতা না থাকে, তাইলে কি মাহফিল হইল? কথা কয় না। কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায়। বলবো, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে। আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ।